লটারি লটারি লটারি, মাত্র 100 টাকার লটারিতে জিতে নিন তেল সাবানের প্যাকেট। আসুন আসুন আসুন, ভাগ্যের চাকা খুলুন। লটারি লটারি লটারি। এই তো কমলা সুন্দরী লটারির মাধ্যমে 2 লিটার তেল জিতে নিয়েছে। বাবা, তোদের লটারিতে তেলের প্যাকেট জিততে পেলুম। তাহলে যাই বাবা, এখন বাড়িতে যাই। এই লটারি লটারি লটারি, আসুন আর লটারি নিয়ে যান। হাই হাই, তোমরা সবাই এখানে লটারি নিচ্ছ? ওইদিকে চোর সবার বাড়িতে বিনা টাকায় লটারি পেয়ে লুটপাট করছে। মাইরি, কাম হো গয়া। হায় হায় রে, তোমরা সবাই তাকিয়ে দেখছো কি? তাড়াতাড়ি চলো। ওস্তাদ, চোর এসেছে, তাড়াতাড়ি পালাও। ইরি মাইরি, চুপ কর বেটা, চুপ কর। চোরের কাজ চোর করবে, আমাদের কাজ আমরা করব। না না ওস্তাদ, আমাদের পালাতে হবে, না হলে বনের সবাই আমাদেরকে চোর মনে করবে। আরে বাস ওস্তাদ, ওই যে চোর 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 দেখেছি, চোর। ইরি মাইরি, চুপ কর চুপ কর। আরে ওস্তাদ, মুখ চেপে ধরছেন কেন? ছাড়ুন ছাড়ুন, চোর ধরতে হবে তো, চোর পালিয়ে গেল। আরে শালা ফিসকে, ওই চোরের জন্যই তো এত জিনিস আমরা লটারিতে বিক্রি করতে পারছি। চোর বলেছে আমরা লটারিতে বিক্রি করলে চোর শান্তিতে চুরি করবে। আর তুই কিনা চোরকেই ধরিয়ে দিচ্ছিস। হায় হায় ওস্তাদ, তোমার বুদ্ধির জবাব নেই। ও, তাহলে তোমরাও এই চোরের সাথে জড়িয়ে আছো? ধান্দাবাজ লটারিওয়ালা, দাঁড়াও, আজ তোমাদের ধরিয়ে দিব। কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো এসো, চোর ধরেছি, চোর। ইরি মাইরি, ওরে ফিসকে, পালা রে পালা। হারামজাদারা, কোথায় পালাচ্ছিস? দাঁড়া বলছি, দাঁড়া। উরু উরু প্রাণ করে দুরু দুরু তোর কারণে, মোহন বাঁধে মাঠের ধারে, তোকে তোকে শুধু ধরেছে মনে। ইরি মাইরি, সেই দিনের মেয়েটা না? মিসকে মিসকে, পালা। কে কি, কোথায় পালাচ্ছ? দাঁড়াও দাঁড়াও বলছি। ইরি মাইরি, ছাড়ো আমাকে, ছাড়ো। আমি চোর না, ছাড়ো ছাড়ো, আমি ভালো হয়ে গেছি। আরে শোনো তো আগে আমার কথা, তোমাকে আমার বড্ড প্রয়োজন। তুমি তো টাকা পেলে সব করো, তাই না? আমাকে একটা অপকর্ম করে দাও প্লিজ। এক্সকিউজ মি, আমি এখন অপকর্ম করি না। এরকম ফালতু কথা একদম বলবে না মাইরি। হয়েছে, শাক দিয়ে আর মাছ ডাকতে হবে না। আমি খুব ভালো করে জানি টাকা পেলে তুমি সব করবে। দেখতে তো হেভি হ্যান্ডসাম আছো, ভালো অভিনয় করতে পারবে। ইরি মাইরি, অভিনয়? কিসের অভিনয়? সিনেমা নাটকের নয়, প্রেমের অভিনয়। আমার কাকাতো বোন যেমন সুন্দরী তেমন গুণবতী, সারাক্ষণ আমার পেছনে লেগে থাকে। হারামজাদির জন্য একটা প্রেম করতে পারিনি, তাই বলি কি তুমি ওর সাথে প্রেমের অভিনয় করলে আমার রাস্তাটা একটু ক্লিয়ার হতো। ইরি মাইরি, সারা জীবন অন্যের বাড়িতে জমিতে কাজ করেছি, টাকার জন্য চুরি দালালি সব করেছি, এখন কিনা প্রেম করব? হ্যাঁ করবে, প্রেম করলে টাকা পাবে, নইলে পাবে না। বলো রাজি? ইরি মাইরি, এই মিসকে অর্ধেক অ্যাডভান্স ছাড়া কাজ করে না, আগে টাকা তারপর কাজ। ঠিক আছে ঠিক আছে, তাহলে টাকা দিব। যেখানে ডাকবো সেখানে কিন্তু আসতে হবে। ডিল ফাইনাল। ও মা গো মা, তোমার কথা শুনে যতটা হ্যান্ডসাম মনে হয়েছিল, তুমি তো তার চেয়েও বেশি হ্যান্ডসাম। ইরি মাইরি, রূপা, তুমি তো বিশ্ব সুন্দরী, একদম রূপার মতো চকচক করছো। যা দুষ্টু, এভাবে কেউ বলে? আমার বুঝি লজ্জা করে নে? আরে না না সুন্দরী, আমি সত্যি বলছি, নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। সুন্দরী, আমি কি তোমার হাত ছুঁয়ে দেখতে পারি? হ্যান্ডসাম, অনুমতি নেওয়ার কি আছে? ধরো ধরো।
ছি রূপা, ছি। পার্কে বসে তুই পরপুরুষের হাত ধরে বসে আছিস। দেখো কাকু কাকিমা, দেখো দেখো, খুব না বলেছিলে এই রূপা সর্বসেরা। এখন তো দেখলে কিভাবে তোমাদের মান সম্মান ধুলোর সাথে মিশে দিচ্ছে। ছি 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 রূপা ছি, আমি যা দেখছি সব কি সত্যি? এই ছেলেকে তুই চিনিস? না বাবা, মানে হ্যাঁ, আজকেই প্রথম মিট করেছি। আমি কিছু করিনি বাবা, কিছু করিনি। হারামজাদি, করিসনি তাহলে তুই আমাকে বলতি, আমি ছেলের সাথে তোর বিয়ে দিতাম। এই ছেলের যখন হাত ধরেছিস, এই ছেলের সাথেই তোর বিয়ে দিব। চল বলছি, চল, তোরা দুজন বাড়িতে চল। কাকু, করছো কি? চত্তাপর না দিয়ে তুমি ওদের বিয়ে দিবে? এটা তুমি করো নে কাকু, করো নে। চুপ কর, আমাকে তুই বোঝাতে আসিস না। আজ আমি এদের বিয়ে দিয়েই ছাড়বো। ইরি মাইরি, এই শেফা, এটা তুই কি করলি? কি করলি? রে কদম, তাহলে কি আজই আমি বিয়ের ব্যবস্থা করব? না বাবা না, এই বিয়ে তোমরা দিও নে। ছেলেকে আমার সুবিধা লাগছে নে, বাটপার টাটপার হতে পারে। আয় সে ভাই, চুপ কর তো তুই। জেঠু, ছেলে হেভি হ্যান্ডসাম, চাকরিও করে। তুমি ওর সাথে আমার বিয়ে দাও। তুই কতটুকু চিনিস ওই ছেলেকে? হ্যাঁ, তোর থেকে আমি বড়, আমি খুব ভালো করে জানি। আয় সে ভাই, আয়, দুদিনের বড় তুই ভুলে যাস নে। রূপা মা অনেক ভালো, তোর মতো গোবর পোড়া মাথা নয় ওর। ও যেটা করেছে ভালোই করেছে। যা যা, তোর দুলা ভাইয়ের একটু আপ্যায়ন করগে। তোর চাঁদের মাথা, তোমাদের সাথে কথা বলতে ইচ্ছেই করেনি আমার, যত সব। ইরি মাইরি, এই শেফা, তুমি এসেছো? এটা আমার সাথে কি করলে? হ্যাঁ, প্রেম করার কথা বলে বিয়ের পিড়িতে বসিয়ে দিলে মানে? আরে মিচকে, আমি কি জানতাম ওই কাকু তোমাদের বিয়ে দিবে? ছোট থেকে দেখে আসছি বাড়ির সবাই ওই রূপাকে ভালোবাসা দিয়ে মাথায় তুলে রাখে। দুনিয়ার যত ভুল আমি করি বলে কেউ আমাকে দেখতেও পারেনি। তাই মিথ্যে প্ল্যান করে রূপাকে খারাপ বানিয়ে মার খাওয়াতে চেয়েছিল। আমি কি জানি কাকুরা এটা ওর পছন্দ করে নিবে? ইরি মাইরি, এত কাহিনী! হ্যাঁ গো হ্যাঁ, ওই রূপাকে আমি তোমার মতো হ্যান্ডসামের সাথে কিছুতেই বিয়ে হতে দিব না। হ্যান্ডসাম তো শুধু আমার জন্যই। ইরি মাইরি, কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওরে বোকা, আজ রাতে আমি তোমাকে পালানোর ব্যবস্থা করে দিব। তারপর থেকে আমরা দুজন প্রেম করব। এই শেফা, কোথায় যাচ্ছিস? দাঁড়া বলছি, দাঁড়া। কি বাবা, তুমি তুমি এখানে? চুপ কর, তার আগে বল তুই রূপার হবু স্বামীর হাত ধরে কি করছিস? হায় হায় রে, দেখো দেখো, শেফা আমার জামাইয়ের হাত ধরে পালাচ্ছে। ইরি মাইরি, আবার কোন ঝামেলায় পড়লাম রে? শেফা, শেষে কিনা তুই আমার হবু স্বামীর হাত ধরেছিস? ছাড় ছাড় বলছি, হাত ছাড়। খবরদার, আমাকে কিচ্ছু বলবি নে। মিচকে আমি ভালোবাসি, আর মিচকেও আমাকে ভালোবাসে। না, আমি বিশ্বাস করিনি। মিচকে আমাকে ভালোবাসে। ছাড় বলছি, ছাড়। ওরে মাউয়ার বেটিরা, থাম, তোরা থাম। তোরা দুজনই যখন মিসকে ভালোবাসিস, তোদের দুজনের সাথেই মিসকের বিয়ে হবে। না না দাদা, আমি মানি না। সতীনের ঘরে আমি আমার মেয়ের বিয়ে দেব না। মিসকের সাথে রূপারই শুধু বিয়ে হবে। তোমরা বললেই হবে নাকি? হ্যাঁ, আমার মেয়ে কি গাঙের জলে ভেসে এসেছে নাকি? হ্যাঁ, মিচকের সাথে শেফারও বিয়ে হবে। না 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 না, আমার মেয়ের জীবন এভাবে আমি শেষ হতে দিব নে। বাবা জীবন, চলো তো চলো, রূপার সাথে তোমার বিয়ে দিব। খবরদার বাবা মিচকে, এদের সাথে তুমি যাবে নে। চলো তো চলো, শেফার সাথে তোমার বিয়ে দিব। ইরি মাইরি, থামো তোমরা, থামো। রূপা শেফা কাউকে আমি বিয়ে করব না। টাকার বিনিময়ে অভিনয় করতে এসে নিজেই ফেসে গেছি রে। আমাকে মুক্তি দাও তোমরা, মুক্তি। কি, আমাদের মেয়ের জীবন নষ্ট করে তুই মুক্তি চাইছিস? হারামজাদা, চল বলছি, বিয়ের মণ্ডপে চল। ইরি মাইরি, ছাড়ো আমাকে, ছাড়ো, আমি বিয়ে করব না। করব না বিয়ে।
বিয়ে সম্পূর্ণ হয়েছে। স্বামী চলো, এবার তোমার বাড়িতে আমাদের নিয়ে চলো। এ কি স্বামী, কোথায় তোমার বাড়ি, কোথায়? ইরি মাইরি বউ, এই যে ভাঙ্গা কুড়ে ঘরটা দেখতে পাচ্ছ না, এটাই আমার বাড়ি। ভাঙা ঘর? স্বামী তোমার তো দেখছি কিচ্ছুটি নেই। কে বলেছে কিছু নেই? এই তো দুটো পুকুর আছে। আজ থেকে দুই বউ দুই পুকুরে মাছ চাষ করে সংসার চালাবে। আমি কোনো কাজ করতে পারবো না। কি 203-এর 2 পুকুর? ওরে শ্বশুরের বেটা, আমরা কোনো কাজ করতে পারবো না। তোর পুকুর তুই মাছ চাষ করে আমাদের খাওয়াবি, বুঝলি? ইরি মাইরি, শালির বেটিরা কত জোর জবরদস্তি করে আমাকে বিয়ে করেছি। বিয়ে যখন করতে পেরেছি ছাড়তেও পারবো। তোরা কাজ করে খেতে পারলে থাক, নইলে নাই। ওরে আরামজাদা রে, কষ্ট করে বিয়ে করেছি তোকে কি ছাড়ার জন্য? তোর হাড় খাবো, আড্ডি খাবো, চামড়া দিয়ে ডুগডুগি বাজাবো। যা যা, এখন আমাদের জন্য রান্না কর গে। ইরি মাইরি, আমি পারবো না। কি পারবে না মানে? শেফা দিদি, তাকে দেখছো কি? শ্বশুরের বেটাকে আমাদের কামাল দেখাও। ওরে ওরে বউরা, আমাকে ছাড়ো ছাড়ো। বনে বনে আগে শত্রু ছিলে, সতীনে এখন ভাব হয়েছে। ছাড়ো বউ, লাগছে। ওরে বাবা রে, ওরে মারে, ফেরো না রে। আমার কাঙ্কের কলসি জলে গিয়াছে ভাসি, মাঝি রে তোর নৌকা ঢেউ লাগিয়া, হো মাঝি রে তোর নৌকা ঢেউ লাগিয়া। আমাকে দেখে শাকচুনি লোভ সামলাতে পারেনি, চলে এসেছে কাপড় ধুতে। এই দিদি, এই তুমি কাকে শাকচুনি বলছো? হ্যাঁ, শাকচুনি তো তুমি, তোমার স্বামী, তোমার দেবর, তোমার দেবরের বউ, তোমার 14 গোষ্ঠী শাকচুনি। কি বললি? আমার 14 গোষ্ঠী শাকচুনি? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এসো এসো, আমি মজা দেখিয়ে ছাড়বো। ওরে এত সাহস তোর, আজ তো তুই শেষ। বোন শিখা, ওই দেখ, তোর মা আর আমার মায়ের মারামারি লেগেছে। দেখ দেখ। হ্যাঁ হ্যাঁ দিদি, চল দাদুকে ডাকি। দাদু, ও দাদু, তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসো। দাদু, ও দাদু। কি হয়েছে? এভাবে চিৎকার করে আমাকে ডাকলি কেন? ওই দেখো দাদু, মায়ের কাকিমার লড়াই লেগেছে। হায় সর্বনাশ! বৌমারা ছাড়ো ছাড়ো, মারামারি করো না, ছাড়ো শেফা রূপা, ছাড়ো। ছাড়বো নে, আজকে উচিত শিক্ষা দিব। আমিও উচিত শিক্ষা দিব, ছাড়বো নে আমিও। আরে তোমরা এমন করো না, ছাড়ো ছাড়ো বলছি। এই বুড়ো, ছাড় ছাড় আমাকে, আমার মারের পিনিক উঠেছে, ছাড় বলছি, ছাড়। ওরে শিখা টুম্পা, আমি এদের থামাতে পারছি না। তোরা তোদের বাপকে ডেকে নিয়ে আয় তাড়াতাড়ি। এই শিখা, চল চল। বাবা কাকা, তাড়াতাড়ি চলো, মা কাকিমার মারামারি লেগেছে, চলো চলো। ইরি মাইরি, কি বলছিস মা তুই? পিসকে চল চল, তাড়াতাড়ি চল। ইরি মাইরি বউ, ছাড়ো ছাড়ো বলছি, ছাড়ো রূপাকে ছাড়ো। রূপা ছাড়ো, বৌদিকে ছাড়ো। ইরি মাইরি, বাড়িতে তো ভালোই রেখে গেলাম, কি নিয়ে এত মারামারি লাগলো শুনি? আমি বলতে পারবো নি, ওই মুখপুরীকে জিজ্ঞেস করো। এই আমি কি মুখপুরি বলবে নে, নয়তো কিন্তু ছোট হয়েও আবারও গায়ে হাত তুলবো, এই বলে দিল মামি। 100 বার বলবো মুখপুরি মুখপুরি মুখপুরি। বাবারা, তোরা তো জানিস সামান্য বিষয় নিয়ে এদের রোজ রোজ ঝগড়া লাগে। আবারও ঝগড়া লাগার আগে এদের এখান থেকে নিয়ে যা। বাবা ঠিক বলেছে, এই চলো ঘরে চলো। চলো, তুমিও চলো ঘরে। ভাগ্য করে দুই ছেলে দুটো বউ পেয়েছি, রোজ ঝগড়া লাগিয়ে জীবনটা তেনা তেনা করে দিচ্ছে। হে বিধাতা, হয় এই বাড়িতে শান্তি দাও, নয়তো আমার দুই বউকে তুলে নাও। মার ছাড়ু মেরে ঝেঁটে বিদায় কর, মার ছাড়ু মেরে ঝেঁটে বিদায় কর, যত আছে নোংরা সবই ঠ্যাঙ্গা মেরে ঘর থেকে দূর কর।
মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর। গান বলে বলে ঝাড়ু দেওয়ার ঢং দেখলে আর বাঁচি নে। দাঁড়া, তোর সুখের ঝাড়ু দিয়ে বের করছি। এই দিদি, আই তোমার উঠোনে ঝাড়ু আমার উঠোনে দিলে কেন? আমি কত কষ্ট করে পরিষ্কার করছি, তোমার চোখে পড়েনি? দাও দাও, এবার আমার উঠোন তুমি পরিষ্কার করে দাও। আমার বইয়েই গেছে। আবারও ময়লা দিচ্ছিস? এবার তো মুখ নয়, হাত চালাতে হবে। তোর এত বড় সাহস, আমার মুখে ময়লা তুলে দিলি? এই নে পটি খা। এই যা, লেগে গেল রে, লেগে গেল। এদের বিশ্ব ময়লা যুদ্ধ। বোন, যা যা, কাকাকে ডেকে নিয়ে আয়, আমিও বাবাকে ডেকে আনছি। কি রে মা, ঘুম থেকে ডেকে তুললি কেন? বাবা, মায়েদের ময়লা যুদ্ধ লেগেছে, তাড়াতাড়ি বাইরে চলো। এই শালিদের জন্য ঘুমিয়েও শান্তি নেই, চল। ইরি মাইরি, এই সকাল সকাল কি শুরু করেছো? থামো বলছি, থামো। এই উঠান নিয়ে ঝগড়ার কারণে উঠান আলাদা করেছি, তবুও তোমরা সেই উঠান নিয়ে ঝগড়া করছো। থামো বলছি, থামো। স্বামী, আমি আমারই কাজ করছিলাম, এই দিদি আগে ঝগড়া লাগিয়েছে। না স্বামী, বিশ্বাস করো, ও মিথ্যে বলছে। আমি আগে ঝগড়া লাগাইনি, ও আগে লাগিয়েছে। আমি বড়, তবু ও আমাকে একটু সম্মান করেনি। সম্মান না চাই করব, গায়ে পড়ে পড়ে ঝগড়া করে, যত সব। এই চুপ করো, আমরা এখানে আছি, তোমরা তবুও ঝগড়া করছো? যাও যাও, যে যার ঘরে চলে যাও। আমি আর দাদা আজ থেকে রোজ উঠান ঝাড়ু দিব। ফিসকে ঠিক বলেছে, যাও যাও, ঘরে যাও তোমরা। দাদা গো দাদা, কেন যে বিয়ে করেছিলাম? বিয়ে না করলে আজ এসব করতে হতো না। ঠিক বলেছিস, মাইরি করে এখন পস্তাতে হচ্ছে। কর কর, তাড়াতাড়ি উঠান পরিষ্কার কর, আমাদের তো আবার কাজে যেতে হবে। আমি রূপনগরীর রাজকন্যা, রূপের জাদু এনেছি। ইরান তুরান পার হয়ে আজ এই বনে এসেছি। লা 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 লা। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি অনেক দূরে। লা 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 লা। কতদিন থেকে নিজেকে সাজাইনি। উফ, আজ গোলাপি শাড়িতে নিজেকে যা লাগছে নে, পুরো ঝাঁকানাকা। যাই যাই, এবার বাইরে যাই। ওরে মুখ পুরি, যেই দেখেছিস আমি সাজুগুজু করে গোলাপি শাড়ি পরেছি, অমনি তুইও কপি করে গোলাপি শাড়ি পরেছিস। আমি কাউকে কপি টপি করিনি, উল্টো তুমি আমার রূপ দেখে জ্বলে পুরো ছাই হয়ে আমাকে কপি করেছো। এত বড় অপবাদ, তোর রূপ বের করছি আমি, দাঁড়া। এ কি করলে? আমার এত সুন্দর সাজটা কালি দিয়ে নষ্ট করে দিলি। ধরো, আমিও ছাড়বো না, তোকে ছাড়বো না। আমি শুধু তোর মুখে কালি দিয়েছিলাম, আর তুই আমার পুরো শরীরে কালি দিয়েছিস। নে নে, আরেকটা থাপ্পড় খা। আমাকে থাপ্পড় দিলি? এই নে। ছোট হয়ে গায়ে হাত দিলি? এই খা, আরো খা। বাইরে কে এত জোরে জোরে তালি দিচ্ছে? চল তো গিয়ে দেখি। হ্যাঁ বাবা, চলো চলো। ইরি মাইরি, এরা তো হাত দিয়ে কামাল করে দিচ্ছে। ফিসকে বাবা, চলো চলো, এদের থামাতে হবে। লা 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 লা, লা 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 লা। এই, তুই আগে রান্না উঠিয়েছিস কেন? জানিস না সবার আগে বাড়ির বড়রা রান্না করে? সর সর বলছি, আগে আমি রান্না করব, তারপর তুই। আমি আগে এসেছি, তাই আমি আগে রান্না করব। আর তাছাড়া আমার স্বামী কাজে যাবে, আমার মেয়ে স্কুলে যাবে। ওরে অলক্ষী, আমার স্বামীও কাজে যাবে, আমার মেয়েও স্কুলে যাবে, তাই বলছি আমাকে আগে রান্না করতে দে। নো মানে না, আমি আগে রান্না করব।
সোজা আঙ্গুলে ঘি না উঠলে আমি চামচের ব্যবহার করতে জানি। দেখ এবার আমি কি করে এই রান্নাঘর থেকে তোকে বের করি। ডাইনি, তুই আমার কান টানলি। দেখ এবার আমি তোর কান টানবো। ও মা গো, কি ব্যথা পেলুম রে। আজ তোর মাথা ফাটিয়ে ফেলবো, আমি ফাটিয়ে ফেলবো। আমিও তোর মাথা ফাটাবো। দেখ দেখ, তোদের বউদের কাণ্ড দেখ, রান্নাঘরে ভূমিকম্প শুরু করেছে। আহ, মেরে ফেললো রে, ওরে মেরে ফেললো আমাকে। ইরি মাইরি, শেফারূপা, কি করলে কি এটা? বাবা! হাই হাই রূপা, শ্বশুর মশাইকে আঘাত করলি? চুপ করো দিদি, তুমি আঘাত করেছো। না না তুই। এই এই, তোমরা থামো তো থামো। বাবা তোমাদের দুই বউকে সবকিছু ভাগ করে দিয়েছে, এই রান্নাঘরটা বাদ দিয়ে। কারণ এই রান্নাঘরে মায়ের স্মৃতি মিশিয়ে আছে। আজ তোমরা দুই বউ এই রান্নাঘর নিয়ে ঝগড়া করে বাবাকে আঘাত করলে। ছি, তোমাদের লজ্জা করা উচিত। ওরে কাকে কি বলছিস রে? ওদের লজ্জা শরম নেই। ওদেরকে এত বোঝানোর চেয়ে তোরা দুই বউকে রান্নাঘর ভাগ করে দে বাবা। বাবা ঠিকই বলেছে। দাদা চলো চলো, এদের রান্নাঘর ভাগ করে দেই। শোনো বউ, সকালে আগে রূপা রান্না করবে রান্নাঘরে, তারপর তুমি, আর রাতে আগে তুমি রান্না করবে, তারপর রূপা। মনে থাকবে? হ্যাঁ থাকবে। যাও এবার নিজেদের কাজে দাও। যাও এবার নিজেদের কাজে যাও। দাদা চলো, বাবাকে নিয়ে ঘরে যাই, বাবার রেস্টের দরকার আছে। দাদা, তুমি কি একটা বিষয় খেয়াল করেছো? বউদের রান্নাঘর ভাগ করে দেওয়ার পর থেকে ঝগড়া কম হচ্ছে বাড়িতে। হ্যাঁ রে, আমিও খেয়াল করেছি। বউরা যদি একবারে ঝগড়া কমিয়ে দিয়ে মিলেমিশে থাকতো তাহলে বেশ ভালো লাগতো রে। কিরে মিসকে ফিসকে, তোরা এতক্ষণ কোথায় ছিলি? আমরা কাজে গিয়েছিলাম। কেন বলো তো দাদা? তোরা তাড়াতাড়ি মোরল মামার বাড়িতে যা। কেন দাদা, কি হয়েছে? কি হয়েছে সেটা গেলেই বুঝতে পারবি। যা যা। ঠিক আছে দাদা, তাড়াতাড়ি চলো। কি ব্যাপার মোরল মামা, কি হয়েছে? কি হয়েছে আমি বলছি, ভালো করে আমাদের দুজনকে দেখ। তোদের দুই বউ আমাদেরকে মেরে এই অবস্থা করেছে। ইরি মাইরি, তোমাদের মেরেছে? কেন, তোমরা আবার কি করেছো? না মানে আমাদের দু বউয়েরই তো সারাদিন মারামারি লেগেই থাকে। শুনতে চাস কেন আমাদের মেরেছে? শোন তাহলে। এই যে ফুচকাওয়ালা দাদা, আমাকে ফুচকা দাও তো। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি বৌদি, দিচ্ছি। আমিও ফুচকা খাবো, আমাকেও দাও দাদা। হ্যাঁ হ্যাঁ, আমি যেখানে যাব, যে কাজ করব, তোকেও সেই কাজ করতে হবে। যা এখান থেকে যা বলছি। আমি আগে ফুচকা খাবো, তারপর তুই খাবি। শখ কত, ফুচকা আমার প্রিয় খাবার। আমি এখনই ফুচকা খাবো। ও তার মানে তুই যাবি নে? দাঁড়া, তোর ফুচকা খাওয়া মুখটা এখনই ভেঙে দিচ্ছি। সর্বনাশ, এরা তো হেব্বি সাংঘাতিক। বল্টু, তোর ফুচকার দোকান নিয়ে পালা। ওরে থাম রে থাম, তোদের ঝগড়ার চক্করে ফুচকাওয়ালাইটা চলে গিয়েছে। ফুচকাওয়ালা চলে গিয়েছে? আজ তো আরো তো রেহাই নেই। ছাড় রে ছাড়, ছাড় আমাদের। তোমাদের জন্য শান্তি মতো মাঠ ধরে বলতে পারছি নে। এই রূপা, মাঠ এদের। শোন মিসকে ফিসকে, তোদের দুই বউ বাড়িতে ঝগড়া করতে করতে এখন রাস্তাতেও শুরু করেছে ঝগড়া। অন্য পশুরা তো ভালোর জন্য ঝগড়া থামানোর চেষ্টা করে, তাই না? আর তোদের দুই বউ ভালো না বুঝে দেখ মেরে কি হাল করেছে। আজ এরা যদি মেয়ে না হয়ে ছেলে হতো তাহলে গাছে ঝুলিয়ে মারতাম। আর তোমরাই বা কেমন শিয়ালিনী, ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করো। তোমাদের দুটো ছোট ছোট মেয়ে আছে, তাদের কথা একবার ভাবো। তোমরা যা করবে তারাও তো তাই শিখবে, তাই না? বোঝাও মোরল মশাই, বোঝাও। আমি সারা জীবন বুঝিয়ে বুঝিয়ে বৃদ্ধ হয়ে গেলাম। বাবা ঠিকই বলেছে, আমরাও এদের বুঝিয়ে বুঝিয়ে হার মেনেছি, তবুও এরা বুঝেনি। এদের যন্ত্রণায় আমাদের জীবন তেজপাতা হয়ে গেছে। মাইরি, তুমি কিছু একটা করো মামা, তুমি কিছু একটা করো। এই, তোমরা তোমাদের কথা না ভেবে এই ছোট ছোট মেয়ে দুটোর কথা একটু ভাবো তো। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি মামা। আমরা দুই বউ আর কখনো ঝগড়া করব না। আমরা একসাথে মিলেমিশে থাকবো। আমাদের ক্ষমা করে দাও, তোমরা সবাই ক্ষমা করে দাও।
আচ্ছা ঠিক আছে, এবারের মতো ছেড়ে দিচ্ছি। এরপর আর কোনোদিন যদি ঝগড়ার কথা শুনি, তোমাদের মন থেকে আমি তাড়িয়ে দেব। না না মামা, এরপর থেকে আমাদের ঝগড়া নয়, মিলেমিশে থাকার গল্প শুনবেন, তাই না দিদি? হ্যাঁ হ্যাঁ। কেমনে ভুলিব আমি, কেমনে ভুলিব আমি, বাঁচি না তারে ছাড়া। আমি ফুল বন্ধু ফুলের ভোমরা, সখী গো আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা। এ কি, আমার এত সুন্দর গানের মধ্যে কে স্যাড কান্না চালিয়ে দিল? এ দুনিয়ায় আমার থেকেও কারো কষ্ট বেশি আছে নাকি? আমি তো শালা বিয়ে না করেই মরে ভূত হয়েছি, সংসারটাও করতে পারিনি। না, দেখতে হচ্ছে তো কেসটা কি। হায় হায় গো, এটা কি হলো গো? এই শীতকালে তুমি কেন মরে গেলে গো? এখন আমি এত ঠান্ডায় একা থাকবো কি করে? এত বড় বাড়ি ঘর দিয়ে আমি কি করবো গো? ওরে মায়েরি, এই শিয়ালিনের সর্বনাশ, আর আমার হলো পৌষ মাস। মিসকে রে মিসকে, এবার বুঝি তোর সংসার করার শখটাও মিটবে। বউ আছে, দেহ আছে, শুধু প্রাণটা নেই। এই সুযোগে এই শরীরটার ভিতরে ঢুকতে হবে আর সুখের সংসার পাততে হবে। মা শেফা, আর কাঁদিস না মা, যা হবার তা তো হয়েই গেছে। এবার তো তোর স্বামীর সৎকার করতে হবে। বল্টু, দাঁড়িয়ে দেখছিস কি তোরা? মৃতদেহ কাঁধে তোল। কাঁধে কি তুলবে চান্দু? মরা তো নিজে থেকেই উঠবে। এবার সকলে দেখবে মিসকে ভূতের খেল। মিসকে ভূতের সামনে সব খুশ ফেল। এ কি করছিস তোরা? দাঁড়া দাঁড়া বলছি, আমাকে নিয়ে কোথাও যেতে পারবি না। কোথায় নিয়ে যেতে চাইছিস? ওরে বাবারে, এসব কি দেখছি আমি? মরা আবার উঠে বসেছে। ওরে ওরে, এই মরা তো ভূত হয়ে গেছে। কি? ভূত? ওরে বাবা রে, ভূত! ওরে বাবা রে, পালাই পালাই! সবাই কেমন চমকে চামচিকা হয়ে গেছে। আরে আরে, তোরা ভয় পাচ্ছিস কেন? ভয় পাচ্ছিস কেন? আরে আমি তো মরিনি, আমি ভূত নই, আমি শিয়াল। হুক্কা হুয়া, হুক্কা হুয়া। কি হচ্ছে এসব বলতো বলতো? তোর দাদা কি তবে সত্যি মরেনি? তবে কি আমার এত কান্না, চোখের জল সব পিতা গেল? হায় হায় রে! আমারও তো তাই মনে হচ্ছে বৌদি, সব প্ল্যান জলে গেল। যাগে, কাছে গিয়ে দেখি কি ঘটনা। ও বউ, শোনা বউ, তুমি ভয় পাচ্ছ কেন? আরে আমি তো তোমারই স্বামী গো, আমি মরিনি গো, মরিনি। একবার আমার কাছে এসেই দেখো না। হ্যাঁ গো, তুমি সত্যি মরে যাওনি? সত্যি বেঁচে আছো গো? বিশ্বাস হচ্ছে না তো? প্রথমে আমারও বিশ্বাস হয়নি। এই জমের গেটে চলে গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখি গেটের তালা দেয়া, তাই আর ভিতরে যাওয়া হয়নি গো। সে কি গো, সত্যি? এসব কি তবে আমি সত্যি শুনছি? হ্যাঁ গো হ্যাঁ, যা শুনছো সব সত্যি। যাকগে, জমের গেটে যেতে যেতে বড্ড ক্লান্ত হয়ে গেছি। চলো না গো, ঘরে চলো। তোমার কোলে মাথা রেখে শুয়ে একটু বিশ্রাম নেব।
এ বল্টু রে বল্টু, তোর সব স্বপ্ন জলে গেল। এত কিছু করলাম, সব ব্যর্থ করে তো বেটা ফিসকে আবার বেঁচে উঠলো। কই গো বউ, হলো তোমার? এদিকে যে আমার আর তর সইছে না, তাড়াতাড়ি এসো না গো। এ কি, তুমি খালি হাতে এলে যে, আর এমন মুখে হাত দিয়ে আছো কেন? কিসের এত লজ্জা তোমার? ও মা, সে কি কথা গো? তুমি আমাকে রোমান্স করতে ডাকছো, আর আমি বুঝি লজ্জা পাবো নি? বয়স হয়েছে বলে কি লজ্জা শরমের মাথা খেয়েছি নাকি? ওরে আরামজাদি, আমি তোকে খাবার নিয়ে আসতে বলেছি, আর তুই কি না এখানে এসে রসের কথা বলছিস? যা, এক্ষুনি আমার জন্য খাবার নিয়ে আয় আরামজাদি। হয়েছে হয়েছে, আর মেজাজ দেখাতে হবে নি। এই কথা তো তুমি আগে বললেই পারতে গো। আচ্ছা যাচ্ছি তোমার জন্য খাবার আনতে। আয় আয়, শুনছো গো শুনছো? ফিচকে দাদা নাকি মরে ভূত হয়ে গেছে। তুমি আমাকে ভূত দেখতে নিয়ে চলো গো। তুমি তো জানোই ভূত দেখার ফ্যান্টাসি আমার অনেক আগে। প্লিজ প্লিজ নিয়ে চলো না গো। হারামজাদি, আমি মরছি আমার জ্বালায়, আর তুই কিনা যাবি ভূত দেখতে? আজ আমি তোকেই মেরে ভূত বানিয়ে দেব। ওরে বাবা রে, না না না, আমি ভূত না দেখে কিছুতেই মরে ভূত হতে পারবো না। ভূত দেখা যে আমার ফ্যান্টাসি। দাঁড়া শালি দাঁড়া, এখন আবার পালাচ্ছিস কোথায়? দাঁড়া। দাও দাও, আরো দুটো মাছ ভাজি দাও গো, খুব জোর খিদে পেয়েছে। মৃত্যুর কেস থেকে রিকভার করতে কি কম কষ্ট করতে হয়? বাবা, কি সুন্দর স্বাদ! এই স্বাদের ফিলিংস নিয়ে তো আমি সাকসেস হয়ে গেলাম গো। সে কি কথা গো? তুমি এমন ভাব করছো যেন প্রথমবার আমার হাতে রান্না খাচ্ছো। প্রথমবারেই তো খাচ্ছি গো, সে আর তুমি কি জানো? হি 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 হি। ইয়ে মানে, এই যাও না, আর দুটো মাছ ভাজা আনো না গো শোনাবো আমার। সে কি গো? এই নিয়ে তো 13টা মাছ ভাজা খেলে, এখন আরো দুটো? হঠাৎ তেমন ভূতের মতো মাছ ভাজা খাওয়া শুরু করলে কেন গো? আমি তো ভূত হই। হি 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 হি। হ্যাঁ গো, শুধু কি রাত জেগে টিভি দেখলে হবে? এই নাও তোমার জন্য দুধ এনেছি। কে শুয়ে পড়ো তো দেখি, তোমার পা দুটো আমি টিপে দেই। ওরে ওরে মিসকে, এ তো একেবারে ভিআইপি ট্রিটমেন্ট রে মিসকে। বেঁচে থাকতে তো একটা বউ জুটেনি, আর ভূত হয়ে তো দেখছি বউয়ের আদর সোহাগও জুটেছে। হি 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 হি। ওকে ডার্লিং। পরাণ যায় জ্বলিয়া রে, পরাণ যায় জ্বলিয়া রে। আহা কেমনে রাখি বান্ধিয়া এই মনের পাখি বান্ধিয়া। তুমি কাছে তো বুঝে দূরে, কত যে দূরে। পরাণ যায় জ্বলিয়া রে, পরাণ যায় জ্বলিয়া রে। হ্যাঁ গো, তোমার একটা কথা বলার ছিল। সবই তো ঠিক আছে, তুমি জমের দুয়ার থেকে ফিরে এসেছো, কিন্তু তোমার গলাটা এমন বদলে গেছে কেন বলো তো? ভূতের গলা আবার কেমন হবে? কেস খেয়ে গেলাম না তো? ইয়ে মানে শোনাবো, আমার আত্মাটা জমের দুয়ারে গিয়েছিল তো, তাই ফেরার সময় একটু ঠান্ডা লেগে গলাটা বদলে গেছে। যা, তুমি না সবসময় মস্করা করো। হ্যাঁ গো, আমি তো একেবারে জন্মগত রসিক। রসে টইটুম্বুর রসমালাইও বলতে পারো।
ওরে বাবা, মনে হচ্ছে সুখের স্বর্গে সাঁতার কাটছি মাইরি। বাড়ি গাড়ি, চুলায় ভাতের হাড়ি, পারফেক্ট লাইফ উইথ লাভলি ওয়াইফ। কি মাইরি, পাশের সুন্দরী রমণী মানে আমার বউ কোথায়? শুকনো ডেড বডিটা একা পড়ে আছে কেন বলো তো? না, একটা কাজও তোমার দ্বারা হবে নি। একই কাণ্ড, এত রাতে বউ আমার কার সাথে ডেটিং করছে, মানে কথা বলছে। আমি কি করব বলো ডার্লিং, তোমার প্ল্যান মতোই তো সব কাজ করেছি, কিন্তু বেটা ফিসকের তো কই মাসের প্রাণ মরলই না বেটা। আচ্ছা তবে তুমি থাকো, আমি এখন ওই ব্যাটা পিচকের সাথে সংসার করব, আর তুমি এখানে আঙ্গুল চুষবে। হ্যাঁ, আরে আরে, একই দেখছি আমি, একেবারে পরকীয়া প্রেম। এসব তো দেখছি কাহিনী মে টুইস্ট, সবকিছু ঘুরে ঘুরে একেবারে ঘূর্ণিঝড় হয়ে গেল। আমার সামনে থেকে সর সর, হারামজাদা সর। এবার যা করার আমি করব। ঘুমাও ঘুমাও প্রাণী স্বামী, এ ঘুমই যে তোমার জীবনের শেষ ঘুম হবে। ঘুমের মধ্যেই তোমাকে আমি আজ কাল ঘুম পাড়াবো। মরা মানুষকে আর কতবার মারবে সোনা? এই, কে 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 কে? তুমি কে কে কে? আমি মিসকে ভূত। কি 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 কি? ভূত? মিসকে ভূতকে মারা আর জলের উপর দিয়ে হাঁটা একই ব্যাপার গো সোনা। মেরেছো ফুলদানি খানা, তাই বলে কি ভয় দেখাবো না? এবার বুঝবে পরকীয়ার মজা। ওরে বাবা রে, ভূত ভূত, বাঁচাও বাঁচাও। সব তো বুঝলাম বাছা, তবে ওই ভূত আর নিজে ইচ্ছায় আমার কাছে আসবে না, ওকে ধরে আনতে হবে। আর তার জন্য রূপালী মরিচ দরকার। রূপালী মরিচের গন্ধ পেলেই ওই ভূত আমার কাছে আসতে বাধ্য। বলছেন কি রূপালী মরিচ? এতদিন তো লাল মরিচ সবুজ মরিচের নাম শুনেছি, কিন্তু রূপালী মরিচ আবার কোথা থেকে ডাউনলোড হলো? চুপ কর তো তুমি, একই তো অকর্ম দেখি, আবার পুরো কথা না শুনে সাইকেল চালিয়ে দিচ্ছ। চুপ করে থাকো একদম। আপনি বলুন তো তান্ত্রিক বাবা, ওই রূপালী মরিচ কোথায় পাবো? ভূতের কবল থেকে বাঁচতে আমি সব কিছু মেনে নিতে রাজি আছি। ঠিক আছে বাছা, তবে শোন, এই জঙ্গলের পাশে একটা পুকুর আছে, ওই পুকুরেই রূপালী মরিচ আছে। তুই আগে রূপালী মরিচ নিয়ে আয়, তারপর আমি ভূতকে শায়েস্তা করব। কি বললেন তান্ত্রিক বাবা? পুকুরের জলে রূপালী মরিচ? চুপ কর হারামজাদা, পুকুর কেন, সমুদ্রের জলে হলেও ওই রূপালী মরিচ নিয়ে আসবো। আর তুই যাবি আমার সাথে, চল হারামজাদা চল। আমায় শায়েস্তা করবি? তার আগে তোদের আমি 13টা বাজাবো। এবার বুঝবি তোরা পরকীয়ার ফল। ওরে বাবা রে, কি ঠান্ডা রে, জমে বরফ হয়ে গেলাম গো। আমি আর এক মুহূর্তে জলে থাকতে পারবো না, তুমি জলে নেমে মরিচ তোলো। কি বললি তুই হারামজাদা? মরিচ তুলতে পারবি নে? আর তুই যদি মরিচ না তুলে উপরে উঠিস, তোর আর হাড্ডি মাংস সব আলাদা করে দিব। সে কি গো, তোমার নাগর জলে নেমে ঠান্ডায় কাঁপছে আর তুমি দাঁড়িয়ে আছো? তা কি করে হয়? তুমিও নামো। ওরে বাবা
বাবারে, গেলুম রে গেলুম, এখানেও ভূত। হ্যাঁ ভূত, তোরা আমায় সাহায্য করবি? তার আগে তোদের কি হাল করি আমি। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।